T20 World Cup after 17 years. The drought is over. An ICC tournament after 13. বৈশ্বিক টুর্নামেন্টে ১১ বছরের শিরোপা খরা কাটালো ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জিতল টি-20 বিশ্বকাপ। এই অর্জন কি আর টাকায় পরিমাপ করা যায়? এরপরও যে কোনো টুর্নামেন্টে ট্রফির সঙ্গে অর্থ পুরস্কারও থাকে। টি-20 বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। তাহলে এবারের টি-20 বিশ্বকাপ জিতে কত টাকা আয় করল ভারত ক্রিকেট দল? এবারে টি-20 বিশ্বকাপে দলগুলোর অর্থ পুরস্কারের জন্য আইসিসির মোট বরাদ্দ ছিল $1,50,50,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 132,7,00,000 টাকা। এর মধ্যে শিরোপাজয়ী ভারত পেয়েছে 28,76,00,000 টাকা, আর রানার্স আপ হয়ে 15,02,00,000 টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থ পুরস্কার বরাদ্দ ছিল অন্য দুই সেমিফাইনালিস্ট সুপার 8-এ ওঠা দলগুলোর সঙ্গে গ্রুপ পর্বে খেলাদের জন্য। সেমিফাইনাল থেকে ছিটকে পড়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের প্রত্যেকে পেয়েছে প্রায় 9,24,00,000 টাকা করে। সুপার 8 থেকে ছিটকে পড়া প্রত্যেক দল অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে প্রায় 4,50,00,000 টাকা করে। স্বাভাবিকভাবে সুপার 8-এ উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশও 4.5 কোটি টাকা পেয়েছে। নবম থেকে 12তম স্থানে থাকা দলগুলোর প্রতিটি পেয়েছে প্রায় 2,90,00,000 টাকা করে, আর 13 থেকে 20তম হওয়া দলগুলোর প্রতিটি আয় প্রায় 2,64,00,000 টাকা করে। এছাড়া ফাইনাল ও সেমিফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে বাড়তি 36,57,000 টাকা করে। সুপার 8-এ ওঠার জন্য পাওয়া অর্থ পুরস্কারের সঙ্গে এটি যোগ করলে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আয়ের অঙ্ক আরও বাড়বে। বাংলাদেশ মোট ম্যাচ জিতেছে 3টি। এই 3 ম্যাচ থেকে বাড়তি আয় হয়েছে 1 কোটিরও বেশি। তাই সব মিলিয়ে এবারে টি-20 বিশ্বকাপ থেকে 5.5 কোটি টাকা বেশি আয় করেছে বাংলাদেশ।